বছর বয়স, জীবনে অনেক ভূ বিলাস করেছি, জেল খেটেছি, হাজার কোটি টাকা বলে বিশাল দাম দিয়েছিল, বিশাল বিচারপতি। এখানে যদি সরাইলের বাজারের বাইরে দিয়ে একটা বাইপাস সড়ক হয়, আমার মনে হয় যে সরাইল এখন বাইপাস সড়কটা আমি কিন্তু কিছুদিন আগে রুবেল সড়ক কিন্তু বাইপাস সড়কটা কোন দিক দিয়ে হবে সরাইলে একটি প্রস্তাবনা এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে। পরামর্শ দিয়েছিলাম, আপনি চিঠি লিখে আমরা উপরে কথা বলবো। আমি পরামর্শ দিয়েছি, কাজগুলো সম্পন্ন হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশে সরাইল আশুগঞ্জ ভাই নতুন করতে হবে। এখানে আরেকটি বিষয় দেখো, এই গোপালগঞ্জ শহরের রাস্তা দিয়ে এখনো আমি যাই বাগেরহাট কথা বলেছি, ওনার সচিব ডক্টর ফখরুল ইসলামের সাথে কথা বলেছে। তিনি সংশ্লিষ্ট লোকদের সাথে কথা বলে কাগজপত্র সহ জমা দিতে পারবেন। সরাইলে আশুগঞ্জে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষিত হলে আজকে ফরেন রেমিটেন্স বাড়বে। আজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে জাপান করতে হবে পারে ভাই। সঙ্গে জারি হিসেবে আপনি করেন না, আপনার কাছে বরাদ্দ প্রতিনিধি হলে দাঁড়িয়ে থেকে সরকারি বরাদ্দের সকল টাকা খরচ করছেন, ঠিকাদারের সাথে পার্সেন্টেজ খাচ্ছেন, খেয়ে রাস্তা নষ্ট করছেন। জাতীয় সংসদের নির্বাচনে আমি আসারুদ্দিন খান শিপন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ নির্বাচনী এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী। দীর্ঘ সময় ধরে দল এবং দেশের জন্য কাজ করছি। নিজের ব্যক্তিগত ও সামাজিক উচ্চবিলাসী জীবন পরিত্যাগ করে জনগণের জন্য রাজনীতি করাই আমার লক্ষ্য। প্রিয় সাংবাদিকবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করে আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। যেহেতু আমি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ সংসদীয় আসনে বিএনপির মনোনয়নের প্রত্যাশী, তাই বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়, আমি প্রত্যাশা করছি আমার নিষ্ঠা, ত্যাগ, দীর্ঘ অভিজ্ঞতা, মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পর্ক, এগুলো যদি বিবেচনা করে আমি শতভাগ বিশ্বাস দল আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে আমাকে মনোনয়ন দেবে। যদি দেয়, আমি জনগণের ভিতর এবং জনগণের ভোটে নির্বাচিত হই, তাহলে জনগণের চাহিদা অনুযায়ী আমার পরিকল্পনা সমূহ বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সাথে নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।